নমস্কার বন্ধুরা, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের বানিয়ে দেখাবো আলু পরোটা রেসিপি। আলুগুলো দেখুন এখানে টুকরো টুকরো করে কেটে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে দেখুন আদা, রসুন, লঙ্কার গুঁড়ো, গোটা জিরে আমি ভালো মতো পেস্ট করে নেব। আর পেঁয়াজ কুচি করে রেখেছি, আর কাঁচা লঙ্কাটাও কিন্তু কুচি করে রেখে দিয়েছি। ঠিক আছে, এই দেখুন প্রথমেই কিন্তু মিক্সির জারে যতটুকু মশলা বাটার দরকার বেটে নেব। জল দিয়ে দিয়েছি দেখুন। এরপর জারটা খুলে আপনাদের দেখিয়ে দিলাম, বাটা কমপ্লিট। এখানে দেখুন কড়াই গরম বসিয়ে দিয়েছি। এরপর কড়াইটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দেব। প্রথমেই কিন্তু আলু পরোটার পুরটা আমি বানিয়ে নেব। বন্ধুরা এই দেখুন তেলটা গরম হয়ে গেছে, তার জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এরপর কিন্তু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ পেঁয়াজটা ভাজা ভাজা না হচ্ছে। হালকা এই দেখুন হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর বেটে রাখা মশলাটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো, মশলাটা একটুখানি কষিয়ে নিচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই কিন্তু ভুলবেন না। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দেখুন দিয়ে দিলাম। আবারও মশলাটা নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা দেখুন আলু পরোটা খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবেন। এরপর দেখুন আলুগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি, সেদ্ধ করে রাখা আলু কড়াইতে ওই মশলার মধ্যে। এরপর খুন্তি দিয়েই ম্যাশ করে নিচ্ছি। দেখুন আপনাদের কাছে ছোট ম্যাশার থাকলে সেটা দিয়েও কিন্তু আপনারা ম্যাশ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে বন্ধুরা, এই দেখুন ভালো মতো নাড়াচাড়া করে মশলাটা মিক্স করে নিচ্ছি। এরপর কিন্তু দেখুন আমি কিন্তু আলুগুলোকে ভেঙে নিচ্ছি, আর একদম আলু সেদ্ধর মতো পুরো পুরটা তৈরি করে নেব আলু পরোটার পুর। ঠিক আছে, এই দেখুন ভালো মতো খুন্তি দিয়ে কিন্তু আস্তে আস্তে করে ম্যাশ করে নিচ্ছি। এই যে এরপর দেখুন হয়ে গেছে ম্যাশ করা। এবারে দেখুন আলু মশলা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই দেখুন আলুর দমের মশলা সানরাইজের দিয়ে দিলাম। এরপর ভালো মতো নাড়াচাড়া করে কিন্তু মিক্স করে নেব। বন্ধুরা এই সানরাইজের আলুর দমের মশলাটা কিন্তু খুব টেস্টি হয়, অবশ্যই আপনারাও দোকান থেকে কিনে ট্রাই করতে পারেন। ঠিক আছে, এই দেখুন ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি, পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর একটা মাঝারি প্লেটে নামিয়ে নেব। ঠিক আছে, ঠান্ডা করে নেব। এই দেখুন নামিয়ে নিচ্ছি পুরো পুরটা কত সুন্দর করে, এই যে কত সুন্দর লাগছে না দেখতে। চলুন একটু খুন্তি দিয়ে মেলে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। বন্ধুরা এটা এমনি খেতেও কিন্তু খুব টেস্টি লাগছিলো। এই দেখুন এবারে কিন্তু আটার ডোটা মেখে নেব। একটা থালা নিয়ে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো আটা নিয়ে নিচ্ছি। আমি গণেশের আটা ছাড়া আপনারা জানেন অন্য কোনো আটা ইউজ করি না। ঠিক আছে, এই দেখুন পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি, এর মধ্যে নুন নিয়ে নুনটা মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প করে জল দিয়ে আটার ডোটা কিন্তু মেখে নেব। ঠিক আছে, আমি আপনাদের দু ধরনের পরোটা দেখাবো, মানে ডিজাইনটা দু ধরনের হবে। আপনারা কিন্তু ভালো মতো দেখবেন, আপনাদের যেটা সুবিধা মনে হবে সেইভাবেই কিন্তু আপনারা বানাতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, আমি বারান্দায় বসে ভয়েস ওভার দিচ্ছি, তার জন্য ব্যাকগ্রাউন্ডের আওয়াজটা আপনারা একটু ইগনোর করবেন। ঠিক আছে, এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আটার ডোটা আস্তে আস্তে করে মেখে নিচ্ছি। অল্প অল্প জল দেবেন। ঠিক আছে, এই দেখুন। আর আপনারা কিন্তু অবশ্যই আগের দিনের ভিডিওটা দেখে আসবেন, পুনকা শাকের রেসিপি আপলোড করেছি। ঠিক আছে, আর ওল ভিডিওতে যেও কিন্তু আপনারা আরও অন্যান্য রেসিপিগুলোও দেখে আসতে পারেন। এই দেখুন আটার ডোটা মাখা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে কিন্তু কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেব। এই দেখুন এরপর কিন্তু কিছুক্ষণ হয়ে গেলে ঢাকাটা খুলে নেবো। এই যে আলুর পুরটা আরও একবার দেখিয়ে দিলাম। এবারে চলুন ঢাকাটা আমি খুলে নিচ্ছি। এই আটার ডোটার ঢাকা দিয়েছিলাম যে, আরও একবার ভালো মতো কিন্তু মেখে নিচ্ছি হাত দিয়ে। এরপর কিন্তু লেচি কেটে গোল গোল করে নেব। যতটুকু বড় আমি করব আলুর পরোটাটা সেরকমভাবেই লেচি কেটে গোল গোল করে নেব। ঠিক আছে, এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। এই যে আপনারা কে কে আলু পরোটা ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি আরও অন্য অন্য সবজি দিয়ে পরোটা দেখতে চান অবশ্যই কমেন্ট করুন, আমি সেই রকমভাবে কিন্তু দেখাবো। ঠিক আছে, এই যে দেখুন গোল গোল করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে সবগুলো কিন্তু রেখে দিচ্ছি গোল গোল করে। এরপর কিন্তু আপনাদেরকে বানিয়ে দেখাবো। ঠিক আছে, এই দেখুন এই যে প্রথমে আটা নিয়ে নিয়েছি, এরপর এর মধ্যে একটা আটার লেচি নিয়ে গোল করা। এই যে এবারে বেলে নেব। ঠিক আছে, এটা হলো মানে লম্বা করে একটি আলু পরোটার ডিজাইন। ঠিক আছে, যদি আপনাদের এটা সুবিধা লাগে তাহলে এরকমভাবেও আপনারা বানাতে পারেন। প্রথমে ভালো মতো একটু বড় করে কিন্তু মানে পরোটার যে এই বাইরের লেয়ারটা হবে ভালো মতো বড় করে বেলে নিচ্ছি। এরপরে দেখুন ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি চামচ দিয়ে আলুর পুরটা। ঠিক আছে, এই যে এবারে দেখুন
এক পাশ ভাঁজ করে দিচ্ছি। এই যে এরপর ভালো মতো চারিধারটা মুড়ে একটুখানি বেলুনের সাহায্যে বেলে রেখে দিলাম। এই দেখুন আরেকটাও বানিয়ে দেখাচ্ছি আপনাদের ভালো মতো। এই যে একইভাবে লম্বা করে বেলে তার মধ্যে পুরটা দিয়ে চারিধার ভালো মতো মুড়ে এই যে রেখে দিলাম। আর আরেকটা পদ্ধতি দেখুন, যেরকম আমরা কড়াইশুঁটির কচুরি বানাই সেই রকমভাবে ভেতরে আলুর পুরটা ভরে ভালো মতো চারিধারটা মুড়ে তারপর কিন্তু বেলে নিতে হবে একটু, ঠিক আছে, ভালো মতো। এই যে দেখুন এই মুড়ে দিলাম। এই যে এরপর কিন্তু একটুখানি আটা দেব, সামান্য আটা দিয়ে ভালো মতো বেলে নেব, তাহলেও কিন্তু এই ডিজাইনটাও আপনাদের সামনে তৈরি হয়ে যাবে ভালো মতো। এই যে এই দেখুন দু ধরনের দেখতেই পেলেন আপনারা, আপনাদের যেটা সুবিধা লাগবে আপনারা কিন্তু সেইভাবেই বানাতে পারেন, ঠিক আছে। আমরা এত দু ধরনেরই বানাই, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তার জন্যই আপনাদের আমি দু ধরনের করেই দেখালাম। যেরকম মোমোর অনেকগুলো শেপ হয় সেরকম এই আলু পরোটাও ভিন্ন ভিন্ন ধরনেরভাবে কিন্তু বানানো যায়। আপনারা যদি আরও অন্যরকম পদ্ধতিতে দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের বানিয়ে দেখাবো, ঠিক আছে। এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কয়েকটা বানানো কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা নর্মালি পরোটা খেতে কে কে ভালোবাসেন সেটাও কিন্তু বলবেন, ঠিক আছে। এই যে আবারও একটু আটা দিয়ে দিয়েছি, আবারও কিন্তু বেলে নিচ্ছি। এরপর কিন্তু সবগুলো বেলা হয়ে গেলে ভেজে নেব, ঠিক আছে। এই দেখুন বেলা কমপ্লিট, চলুন এবারে কিন্তু ভেজে নেব। আপনাদের সবগুলো দেখিয়ে দিলাম ভালো মতো। এই যে কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এই যে দিয়ে দিয়েছি। এরপর তেলটা গরম হয়ে এলেই এক এক করে পরোটাগুলো ভেজে নেব, ঠিক আছে। এই যে দেখুন দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু ভালো মতো খুন্তির সাহায্যে কিন্তু ভেজে নেব। এই দেখুন আপনাদের সাথে একটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম, অবশ্যই দেখেছেন আপনারা, ঠিক আছে। এই যে এরপর নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভালো মতো নিচ দিক দিয়ে। এরপর দেখুন উল্টে নিচ্ছি একটা চামচের সাহায্যে আর খুন্তির সাহায্যে। আপনারা চাইলে তাওয়াতেও করতে পারেন, এর থেকে আরেকটু কম তেল দিয়ে, ঠিক আছে। এই দেখুন, কিংবা আপনারা ঘিয়েতেও ভাজতে পারেন, যারা ঘি খেতে ভালোবাসেন অবশ্যই ঘি দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন। এই যে এক এক করে সবগুলো ভেজে ভেজে কিন্তু আমি নামিয়ে নেব, ঠিক আছে বন্ধুরা। এই দেখুন আমি সবসময় যদিও রাইস ব্র্যান তেল দিয়েই কিন্তু মানে এরকম এই লুচি পরোটা বলুন পকোড়া বলুন সব কিছু ভাজি, এটা সাদা তেল, ঠিক আছে বন্ধুরা। গোলগুলো ভাজা হয়ে গেছে, এবারে দেখুন লম্বা করে যে পরোটা বানিয়েছিলাম সেটাও কিন্তু ভেজে নিচ্ছি। বন্ধুরা এই দুটো মানে দু রকমের পরোটার মধ্যে পার্থক্য একটাই, এই লম্বা করে যে দেখছেন এটার মধ্যে একটু পুরটা বেশি পাওয়া যায়, ওটার মধ্যে একটু কম পাওয়া যায়, মানে গোলটার মধ্যে একটু ছড়িয়ে যায়। এটার মধ্যে তো আমরা মানে পুরটা দিয়ে দুপাশ ভালো মতো মুড়ে তারপর ভাজি, ঠিক আছে। তো আপনারা যেটা ভালো লাগছে আপনাদের ওটাই কিন্তু অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন কেমন লাগে। এই দেখুন সবগুলো কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে, আর এবারে ভেজে নিয়ে হচ্ছি, ঠিক আছে। এই দেখুন আপনাদের একটা ভালো মতো ছিঁড়ে দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এভাবেই পাশে থাকবেন, আত্মীয় পরিজনদের সাথে আমাদের চ্যানেলের লিঙ্কটা শেয়ার করবেন এবং তাদেরকেও বলবেন সাবস্ক্রাইব করতে। তাহলে আজকের মতো আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।